Hey everyone, Assalamu alaikum. Myself Nushin and welcome to my new video. আজকে আমি একটা সুন্দর থিম করতে চলেছি, তাও আবার নিজের মনের মতো কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই। আমি প্রথমে মেঘ আঁকার পর রেইনবোকে নিয়েছি। তারপর ভাবলাম যে রেইনবো তো আঁকবো, কিন্তু তার চারপাশে আমার কী আঁকা যায়। যেমন মোটিভেশনাল স্পিচ দিলে ভালো হয়। তারপর আমার মাথায় একটা স্পিচের চিন্তা আসলো যে রেইনবোর সাথে কানেক্টেড, ওটা লেখা যায়। তো তখন আমি নিশ্চিন্তে ওটা মাথায় নিয়েই আমার রেইনবো কালার করা শুরু করে দিলাম এবং ফিনিশও করে ফেললাম। তারপর আমি একটা একটা করে প্রত্যেকটা কালার ইউজ করে নিলাম, আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল বেশি। তারপর আমি মেঘগুলোকেও একটা গ্রে কালারের পেন দিয়ে ওগুলোর বর্ডারগুলো কালার করে ফেললাম। তারপর সেগুলোকে বেশি কিউট করে দেখানোর জন্য আমি চোখ আর মুখ দিয়ে দিলাম। তারপর এটাও হালকা একটু পেইন্ট করার পালা। এরপরই শুরু হয়ে যাবে আমার মোটিভেশনাল স্পিচ লেখার সময়। আমি মার্জিন টেনে নিয়েছি, সেটার সীমাবদ্ধ কতটুকু থাকবে এটা দেখানোর জন্য। আর আমার ফুল স্পিচটা এমন যে মেক ইউর লাইফ কালারফুল লাইক আ রেইনবো। তো এখানে আমাদের রেইনবোটা কানেক্টেড, মানে আমাদের জীবনকে রংধনুর মতো কালারফুল করতে হবে, লাইক নো টেনশন, প্যারা নাই, চিল টাইপের একটা জিনিস। তো ওরকমই রাখা উচিত, তাহলে এনজয় করা যায় পুরো লাইফটাকে। তো আমার এই জীবনের কথা মনে করে আমি এরকম একটা মোটিভেশনাল স্পিচ লিখে নিয়েছি। তারপর কালারফুল লেখাটাকে আমি কালারফুল লেখারই চেষ্টা করেছি, 7টা রং ইউজ করে। তারপর রেইনবোটাতেও 7 লেটার, যেহেতু প্রত্যেকটা কালারই হয়ে গেছে রেইনবোর। এখন আমি ওগুলো রেইনবোটা লিখে নিচ্ছি, কালার করে ফেলছি। অনেক ইজি ছিল থিমটা, অনেক কিউটও ছিল, সুন্দরও লাগছিল। এরপর আমি ডাবল সাইডগুলোতে ব্ল্যাক কালার করে নিচ্ছি। আর এই আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবা। বাই বাই।